ওই কাফনের মধ্যে কে গোলাম আর কে মালিক, কে ধনী কে গরিব, কাফনে ঢুকলে আর পাওয়া যাবে না, সব একাকার হয়ে যাবে। ওই কবরের সাইজও হবে এক। ওই কবরে রাখিয়া বিদায় বেলা প্রশ্ন করা হবে সবার বেলায় তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন যুবক, তোমাকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা। এই হুজুরেরা, হুজুরেরা পারার কোনো গ্যারান্টি আছে? নাই। যদি থাকতো রহমতের নবীর হাতের সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইছেন 10 জন। এই 10 জনের ইতিহাস বইরা দেখো, মরণ পর্যন্ত শুধু কান্না 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 কান্না। রহমতের নবী বলেন, আমি আয়েশার হুজরায় রাতে এসা পরে ঘুমায় গেলাম। আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ, তবে আমার অন্তর ঘুমায় না। আমার মাথার কিনারায় মসজিদে নববী, আমার মসজিদ ছোট ঘর। হঠাৎ ঘুমের মধ্যে রাতের বেলা গভীরে শুনি কান্নার আওয়াজ। আমি হঠাৎ চোখ খুললাম, কে কান্না করে? আমি আস্তে আস্তে উঠলাম। ঘুম থেকে উঠা আমি বের হইয়া দেখি নামাজের মধ্যে একজনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। সাধারণ কেউ কাঁদে না, আমার জান্নাতের সাহাবী, আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম নামাজের পরে, আবু বকর আপনি নামাজে দাঁড়াইয়া কেন কান্না করলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব সেই ভয়। আমি চোখের পানি ছেড়ে কান্না করতেছি, আল্লাহর আদালতে কেমন করে দাঁড়াবো। ও যুবক বাবারা, তাদের কত সুন্দর আমল, কত সুন্দর তাকওয়া, কত সুন্দর তেলাওয়াত, তাদের কত সুন্দর ইখলাস, কত সুন্দর নামাজ, কত সুন্দর রোজা। এত সুন্দর আমলে আমার আল্লাহ খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরপরেও যদি তারা আল্লাহর আযাবের ভয় নামাজে রাতের বেলা কান্না করেন, তাদের তুলনায় তোমার আমার গলায় রশি লাগায় এত কান্না করা উচিত সারা জীবন। কিন্তু কপাল বড় খারাপ, নিজেও কাঁদি না, কেউ কান্না করে তাও পছন্দ করি না। ও যুবক বাবারা, একটু হিসাবটা মিলাইয়া দেখো, তোমার লাইনে কত যুবক জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বা তাও পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে। সত্য কথা বলো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার কপালে কেন এত অভিশাপ? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ব্যবসা করে, দেখো 5 ওয়াক্ত নামাজি আছে না? বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপালে তো কেন খারাপ? তোমার উপরে কার অভিশাপ লাগছে জানি না রে বাবা। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, 5 ওয়াক্ত নামাজি আছে, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআন মিথ্যা। কি ভাবছো?
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा জামিয়া হুসাইনি আশরাফুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 1 ডিসেম্বর 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মুসলিহে উম্মাহ পীরে কামিল আলহাজ হযরত মাওলানা হাফেজ ফয়জুল্লাহ সন্দীপী দামাত বারাকাতুহুম মহাপরিচালক দারুল উলুম মাদানীনগর মাদ্রাসা ঢাকা সহ সভাপতি মুজাহিদে মিল্লাত পীরে কামিল আল্লামা জামাল উদ্দিন মাহমুদ সন্দীপী দামাত বারাকাতুহুম মহাপরিচালক জামিয়া উসমানিয়া রাজশাহী অন্যান্য হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু নবীর নামে দুরূদ পড়বেন পুরাটা পড়েন আবার থামলেন কেন পড়েন আবার সওয়াব না গুনাহ একবার পড়বেন 3টা পুরস্কার নগদ
এক নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। আল্লাহর কাছে কি আমল নিয়ে দাঁড়াবেন? অন্তত দরুদের আমলটাও যদি ধরে রাখতে পারেন আল্লাহর কাছে এটাও পেশ করা যাবে। দরুদ বড় দামি একটি পাওয়ারই আমল। যত মুসিবত থাক না কেন দরুদের আমলটা ধরে রাখবেন। বিশাল আয়োজন, মাদ্রাসার পক্ষ থেকে অনেক খরচ, মাদ্রাসায় অনেক ছাত্র পাগড়ি দিল, আপনারা দেখছেন। আল্লাহ পাক যারা পাগড়ি নিলেন সবাইকে সফলতার জিন্দেগি দান করেন। এই ছাত্রগুলো মাদ্রাসায় থাকে, আলেম তৈরি হবে, কোরআন শিখবে, শিখছে, দ্বীনের খাদেম। ওলামায়ে কেরাম এ জাতির জন্য নেয়ামত, এদের সাথে সম্পর্ক রাখাটাও বড় নেয়ামত। যেভাবে হোক ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। বাংলাদেশে যত ঝামেলা দেখতেছেন সব কিছুর কারণ ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ঠিক ঠিক কইয়া আপনারা বেয়াদবি করেন না। ইমাম সাহেবের সাথে বেয়াদবি, কোন শিক্ষকের সাথে বেয়াদবি, যে যেই লাইনই করবেন ওই লাইনই আপনার ক্ষতি নেমে আসবে। তো উলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব থাকলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। চাই আপনি একটু পানি পান করায়ও যদি সহযোগিতা করেন, একবেলা খানা দিয়েও যদি সহযোগিতা করতে পারেন, এটাও জীবনের অনেক বড় ফায়দা। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আউলিয়ায়ে কেরাম, আইম্মায়ে কেরাম আর আসবেন আসবে না। কিয়ামত পর্যন্ত বড় বড় যারা আউলিয়া ছিলেন, ওলিয়ে কামেল, এরাও আর আসবেন না, চলে গেছেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে ডাকবে, আহ্বান করবে, শান্তির ঠিকানা দিবে একমাত্র উলামায়ে কেরাম। অতএব সেই উলামায়ে কেরামদের পরামর্শ, দোয়া নিয়ে চলবেন। আপনি ব্যবসায় দেখবেন লাভ, চাকরিতেও লাভ, দুনিয়ার সব কাজে লাভ। কারণ উলামায়ে কেরাম মানুষের জন্য দোয়া করে, ক্ষতির চিন্তা করে না। এ কারণেই তো উলামায়ে কেরাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষক ছাত্র জীবনকে বাজি রেখে রাস্তায় নেমেছিলেন। নামার কারণে সফলতার চাঁদ উদিত হয়েছে। তারা ক্ষমতার চেয়ারে বসার জন্য মাঠে নামে নাই, এই জাতিকে জুলুম থেকে বাঁচাবার জন্য মাঠে নামছেন। উপদেশটাকে হইছে কোন আলেম বলে নাই নামো আমাকে উঠাও, তবে একটা সিগন্যাল দিয়ে দিছেন, জুলুম করলে কারো ছাড় দেয়া হবে না। ওলামায়ে কেরাম এই জাতির জন্য যেই পরিমাণ শ্রম মেহনত করেন, ভাবেন এই রকম ভাবা মেহনত করার মানুষ দ্বিতীয় আর একজনও নাই। আসতে বললেন কেন? নাপাক খাইতে খাইতে এখন পাক জিনিসটারও নাপাক মনে করে। মিথ্যার উপরে চলতে চলতে সত্যটাকেও মিথ্যা মনে করে। ওলামায়ে কেরাম সারা জাতিকে নিয়ে সার্বিক কল্যাণের ভাবনা কেউ ভাবে না। সব ধান্দাবাজ আর চান্দাবাজ। একমাত্র উলামায়ে কেরাম কলিজা দিয়া এই জাতিকে নিয়ে ভাবে 24 ঘন্টা। নিজের বউ, মাইয়া, ভোলা, পরিবার কিচ্ছু নিয়ে ভাবে না, উম্মত নিয়ে ভাবে। আর চান্দাবাজ আর ধান্দাবাজেরা দল নিয়ে ভাবে, নিজের চেয়ার নিয়ে ভাবে। এই জন্য চেয়ার কখন থাকে কখন থাকে না। আর ওলামায়ে কেরামের চেয়ারের কোনো মেয়াদি নাই। দুনিয়া তো বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এই জন্য ওলামায়ে কেরামদের দোয়া নিয়ে সবসময় কাজ করবেন, বরকত হবে ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করেন। তো আমি আপনাদের সামনে দোয়া নিতে আসছি। দোয়ার খুব জরুরি দরকার। সবাই তো আর বরদোয়া করে না, আর যারা বরদোয়া করে এদের বরদোয়া কামেও লাগে না, আর যারা দোয়া করে ভালো মানুষ এদের দোয়া আমার খুব দরকার। কারণ আমার এলেমও নাই, আমলও নাই, দোয়া নিয়ে একটু চলতেছি। দোয়া বড় একটা পাওয়ারই পুঁজি। আর দোয়া ও মুখুল ইবাদাহ, আর দোয়া ও হুয়াল ইবাদাহ। দোয়াটা একটা স্বতন্ত্র ইবাদত, ইবাদতের মগজ। দোয়া বড় দামি। যুবক বাবারা, জীবনে সফল হতে যদি চাও, পরীক্ষায় পাশ করা এক জিনিস, সফল হওয়া আর এক জিনিস। ডাক্তার হওয়া এক জিনিস, সফল ডাক্তার আর এক জিনিস। ইঞ্জিনিয়ার হওয়া একটা, আর সফল ইঞ্জিনিয়ার হওয়া আর একটা। আল্লাহ সফল যদি বানায় আর তুমি হতে চাও, তাহলে দোয়া ছাড়া হবে না। তোমার সার্টিফিকেট আর লেখাপড়ায় হবে না। আল্লাহর কসম, তুমি সফল ডাক্তার হও, দোয়া লাগবে, লেখাপড়াও লাগবে, সার্টিফিকেট লাগবে, আর কি লাগবে? তোমার জীবনের দোয়ার তিনটা মূল পয়েন্ট। কয়টা? এক নাম্বার দোয়ার মূল পয়েন্ট পিতামাতা, মা বাবা, এদের দোয়া। দ্বিতীয় তোমার মূল পয়েন্ট দোয়া পাওয়ার তোমার জীবনের শিক্ষক ওস্তাদ। তৃতীয় পয়েন্ট হলো মুরব্বী উলামায়ে কেরাম। এদের দোয়া যেমন তোমার সফলতার পুঁজি, এদের অন্তরে কষ্ট দিলে এই বরদোয়াটাও তোমার ধ্বংসের কারণ। মা বাবার বরদোয়া তোমার জীবনের আগুন, শিক্ষকের বরদোয়া ছাত্রের জীবনের আগুন, ওলামায়ে কেরামের বরদোয়া উম্মতের জন্য একটা আগুন। একটু আগে বললাম না যে ওলামায়ে কেরামের সাথে বেয়াদবির কারণে সব ঝামেলা আমার দেশে। আল্লাহ ওলামায়ে কেরামের ইজ্জতকে বাড়ায়া দেন। ওলামায়ে কেরামের পেছনে যারা ষড়যন্ত্র করে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের সামনে আলোচনা রাখার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের 2 টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহিহ নিয়তে, সহিহ তরিকায়, সহিহ কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য, সঠিক, শালীন ভাষায় বলো। লাভ, ইউসলিহ লাকুম আ'মালাকুম, বিনিময়ে তোমাদের টুটা ফাটা আমল আল্লাহ পাক কবুল করে ফেলবেন। আর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে বা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করবে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয়, মানে বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবী বলেন, হে উম্মত, 2 জিনিসের হেফাজতের জিম্মাদারি যদি তুমি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস? প্রথম হলো জবানের কন্ট্রোল করো, হেফাজত করো। দ্বিতীয়, লজ্জাস্থানের হেফাজত করো। এই 2টা জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আয়াত এবং হাদিসের মূল আলোচনার বিষয়বস্তু জবানকে কন্ট্রোল করা। নবীও বলেন জবান কন্ট্রোল করো, আল্লাহ বলেন জবান কন্ট্রোল করো।
কোন পদ্ধতিতে করবা, তোমার মনের মতো পারবা না। মুমিনকে আল্লাহ আয়াতে দুটো আদেশ দিয়েছেন, একটা তাকওয়া অর্জন করো, দ্বিতীয়টা জবানকে হেফাজত করো। যদি করতে পারো নগদ দুইটা পুরস্কার, এক জীবনের আমল কবুল, দুই জীবনের সব গুনাহ মাফ। এখন আল্লাহর এই আদেশ আল্লাহ শুধু মুমিনকে দিলেন কেন, বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষিপ্ত জবাব, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান এক সেকেন্ডের জন্য কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে না। কারা পাবে? জবান খুলেন, কারা পাবে? মুমিনেরা যে জান্নাত পাবে, তাও বহু ফিডা খাওয়ার পর। যেই তালে বিড়ি টানেন এমনি জান্নাত পাবেন ফিডা ছাড়া। যেখানে এত আশেকে রসুল, সব টাটকা আশেক, ফজর পরে নাই, জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই। ফজরও পড়ার চিন্তা নাই, বয়ান শুনতে আইছে, যাও এটাও ভালো। আল্লাহ যদি এর বরকতে হেদায়াত দান করেন, প্রত্যেকের সিনায় আল্লাহ হেদায়াতের নূর দান করেন, তো জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান আর মুমিনও পাবে অনেক হিসাবের পর। কেন? রহমতের নবী বলেন, আমি মুহাম্মদ শেষ নবী, আমার আগে একদল উম্মত ছিল বনি ইসরাইল, বড় চালাক। এই বনি ইসরাইল নিজেদের মধ্যে দ্বন্দ্ব আর দূরত্ব তৈরি করে দলাদলিতে তারা ৭২ দল হয়েছিল। আমার উম্মত আরো চালাক, আমার উম্মতের দল আরো একটা বেড়ে যাবে। তাহলে কয় দল হবে? কুল্লুহুম ফিন্নার। নবী বলেন সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। টোটাল ৭৩ দলের সব যদি জাহান্নামে যায়, এক দল জান্নাতে যায়, তাহলে বলেন জাহান্নামী কয় দল? এই যে ৭২ দল জাহান্নামী, এরা কেউ হিন্দু, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। তাহলে ৭২ দল জাহান্নামী সব মুসলমানের মধ্য থেকে হবে। দ্বিতীয় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে পয়গম্বর, যেই দলটা জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? রহমতের নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী যদি বলতেন, এই খেয়াল করেন, নবী যদি বলতেন আমাকে যারা মেনে চলবে তারা জান্নাতি হতো, কিন্তু নবী এতটুকুই বলেন নাই। নবী বলেন, যারা আমি মুহাম্মদের আদর্শ আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতি। কি বুঝলাম? এ জমিনে যারা বলে আমরা নবী মানি, মুহাম্মদ মানি, সাহাবাদের মানি না, এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद कैबुअद निस्बत तुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। তাহলে শুধু নবী না, সাহাবাও, সাহাবায়ে কেরামদেরও মানা লাগবে। যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে ইশারা ইঙ্গিতে তাদের চিহ্নিত করে নাও। এ যদি হুজুরও হয়, মুসলমান হয়, তবে ৭২ দল জাহান্নামীদের দলভুক্ত।
জান্নাত শুধু মুমিন পাবে। এজন্য আল্লাহ মুমিনকে বললেন আল্লাহকে ভয় কর, জবানকে হেফাজত করো। যদি করতে পারো দুইটা পুরস্কার তোমাকে দেওয়া হবে। জীবনের সব আমল কবুল, জীবনে যত গুনাহ করবা সব আমি মাফ করে দিব। এক নাম্বার আদেশ আল্লাহকে ভয় কর, দ্বিতীয় হলো জবানকে কন্ট্রোল করো। আল্লাহ জবানকে হেফাজতের কথা কেন বললেন? কান হেফাজত করো কেন বলেন নাই? চোখ হেফাজত করো এখানে কেন বলেন নাই? হাত হেফাজত করো কেন বলেন নাই? চোখ হেফাজত করো কেন বলেন নাই? জবানকে হেফাজত করো কেন বললেন? এর কারণ হলো পুরা দেহের মধ্যে আপনার আমার জিহ্বা জবান হলো মারাত্মক একটা বড় অস্ত্রের নাম। হাদিসে পাকে রহমতের নবী বলেন প্রতিদিন সকালবেলা অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিহ্বা থেকে পানা চায়। ও আল্লাহ, জিহ্বার অত্যাচার থেকে পানা দাও। জবানে জানি আবার কোন কথা বলে পেছ লাগায় দেয়, আর আইসা হামলা শুরু হয় হাতের উপরে, চোখের উপরে। অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর কাছে পানা চায় জবানের খারাপ আচরণ থেকে। এই জবান এমন একটা অস্ত্র, বেলেটের মতো চতুর্পার্শ্বে তার ধার। বেলেটের চারপার্শ্বে ধার, যেদিকেই মারে ওদিকেই কাটে। বলে জিহ্বাটাও এমন। কয় কেমন? কয় তাকায় দেখ, একটা অমুসলিম এই জিহ্বা নাড়ায় যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকিন আর ঈমানের সাথে মুমিন হয়ে গেল। আবার এই জিহ্বাটা নাড়াইয়া যদি বলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, তবে নামাজের হুকুম, দাড়ির হুকুম, পর্দার হুকুম মানি না, ঈমান আছে শেষ। তাহলে একই জিহ্বা একবার মুমিন বানাইলো আর একবার বেঈমান বানাই দিল, কাম একটাই করতেছে। এই জিহ্বা নাড়াইয়া অপরিচিত একটা মেয়েকে যদি সাক্ষীর সামনে বলে তুই আমার স্ত্রী, আমি কবুল করে নিলাম, অপরিচিত মেয়েটা তোমার আপন সঙ্গিনী হয়ে গেল। আবার এই একই জিহ্বা নাড়ায় যদি বলো আপন বউকে বলো তালাক, আছে? তোমার জীবনের আপন সঙ্গিনী বিদায়। বিচারকের চেয়ারের মধ্যে বসিয়া বিচারক যদি জিহ্বা নাড়ায় ডান দিকে তাকায়া ফাঁসির আসামিকে বলে তোকে মুক্তি দিয়া দিলাম, ফুলের মালা পরে বাড়ি যাবে। আবার এই বিচারক একই জিহ্বা নাড়াইয়া যদি বাম দিকে তাকায় বলে নিরপরাধের বলে ধর, নিরপরাধ ব্যক্তির হাতে পুলিশের হ্যান্ডকাপ লেগে যাবে। জিহ্বা এমন একটা অস্ত্র, এই জবানের কথার দ্বারা প্রমাণ হবে আমি ভালো না খারাপ। এই জবানই আমাকে পরিচয় দেয় আমি মুমিন না বেঈমান। আমার হাত পরিচয় দিবে না, চোখ পরিচয় দিবে না আমি মুমিন কিনা। আমার জবানের কথা পরিচয় দিবে আমি ভালো বংশের নাকি খারাপ। আমার জবানের কথায় পরিচয় দিবে আমি ইমানদার নাকি বেঈমান। আমার জবানের কথার দ্বারাই প্রমাণ হবে আমি ভালো নাকি খারাপ। জবানটা বড় মারাত্মক একটা অস্ত্র, তোমার ইচ্ছার বিরুদ্ধে চলে। অগ্রিম তুমি ঘুমায় আছো, এর মধ্যে তোমার জবান চলতেছে, কথা কয় ঘুমাইয়া, কয় না? তাহলে তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান চলে। এজন্য আল্লাহ কয় জবানকে হেফাজত করো। রহমতের নবীও বলেন জবান হেফাজত করো। মাইকের সাউন্ড কি আর ভালো হবে না? এটা মহা মুসিবত। জামালপুরে এত ভালো ভালো মাইকে অস করে গেলাম জীবনবার, এটা বুঝি না কিছু আমি। আমাদের সারা জিন্দেগির কষ্ট
আমাকে বাতিরও দরকার নাই, প্যান্ডেলেরও দরকার নাই, শুধু মাইক দরকার, আর কিছু লাগে না। এত চিল্লানো যায় নাকি? কথা বইলে অনেক জায়গায় কষ্ট কম হয়, এটা কষ্ট বেশি হইতেছে। এই মাইক কোন জায়গার এটা? হ্যাঁ, কি ইসলামপুর আনলে টাকা কম লাগবে এই জন্য? এই সাউন্ড ঠিক করো। 13টা মেশিন লয়ে বইছে, চালাইতে পারে না। আল্লাহ পাক কবুল করেন। আপনাদের কষ্ট হইতেছে? আপনার কষ্ট হইলে 2-4 ঘন্টা, আমগো তো আজীবন। গাধার মতো দৌড়াইতেছি সারা দেশ, না টাইম মতো খাওয়ান, না টাইম মতো ঘুম, দৌড়ের উপর। বাথরুমে যাওয়া শান্তি নেই। এরপরে আইসা আবার বয়ান। একটা মানুষ ঠিক মতো না ঘুমাইলে তার কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। এরপরে সেই বয়ান চলতে থাকে যদি আবার আনলিমিটেড। আবার বয়ান যদি 1 লাইনের মানুষ হয় তো 1 লাইনে বয়ান করা যায়, চোখ বন্ধ করে কয়েট হয়ে গেলাম গিয়া। আর বয়ানটা যদি হয় হরেক ধরনের মানুষ এনে পাওয়া এদের সামনে, আবার যদি হয় মুখস্থ, কত পেরেশানি। সবকিছু আমার রবের দয়া, বান্দার হাতে কিছুই। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জবানের হেফাজত করো হে গোলাম। এতক্ষণ জবানটা কত বড় মারাত্মক এটা বুঝাইলাম, কিন্তু আবার খেয়াল করেন এটা কত বড় আল্লাহর দেওয়া নিয়ামত। খানার প্লেট সামনে নিছেন, খানার মধ্যে কোনো চুল আছে কিনা সব চোখের রাডার দিয়া খুঁজলেন। খুঁজার পরে আপনি নিশ্চিত খানার মধ্যে কোনো ঝামেলা নাই। একটা লোকমা যখন আপনি দিছেন, একটা চিকন চুল খানার লোকমায় চোখের রাডারে ধরা পড়ে নাই, জিহ্বায় ধরা পড়ে গেছে। এরে আল্লাহর বান্দা, এটা কত বড় নিয়ামত। মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ চলে যায়, ফ্যানের বাতাস দিয়া মেশিন ঠান্ডা করা লাগে, একটানা মেশিন চললে গরম হয়ে আগুন লাগবে। অথচ আল্লাহর দেওয়া জিহ্বা নামের কত বড় নিয়ামত। দুনিয়াতে আসার থেকে এই জিহ্বা নারায় যে কত হাজার হাজার লাখ কোটি কথা সাপ্লাই দিলাম, কোনদিন এই জিহ্বার কথা বন্ধ হয় না, ব্যথাও করে না। মানুষের কথা বলতে বলতে গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে। আজও পর্যন্ত 50, 60, 70 বছরের বান্দার জিহ্বা ব্যথা করে না। এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়? এই মেশিনটারে ঠান্ডা কে বানায়? ওই মেশিনের মধ্যে তেল কে দেয়, পেট্রোল কে দেয়? ও আল্লাহর বান্দা, তুমি মোবাইল চালাও, মোবাইলে কথা চলতেছে, হঠাৎ মোবাইল বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার? কয় চার্জ নাই, মোবাইল আর কথা শোনা যায় না। তুমি জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া কত বছর জিহ্বা নাড়ায় কত কথা বললা, কয়দিন তুমি জিহ্বার হক আদায় করছো, চার্জ দিয়েছো। এরে নবীর উম্মতের দল, এত সুন্দর কথা, কথা তো আবার সবাই বলে, তবে সবার কথায় মজা লাগে না। লাগে? কেউ কথা বললে মনে কয় বন্ধ কর, বহুত হইছে বন্ধ কর। আবার কেউ কথা বলার পরে কয় এই উঠলো আর সাইরে দিল, আর একটু কও। এই মজাকে লাগাই দিছে। কাদের কুদরত দারি বল কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো হে মুমিন।
জিব্বা নামের নেয়ামতটা কত বড় নেয়ামত। মানুষ বলে মুখের কথাই জয়, মুখের কথায় আবার ক্ষয়। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী যার কোনো তুলনা আছে, এমন একটা জমিনে আল্লাহ পাঠাইছেন যেই জমিনের মানুষ ছিল বড় খারাপ। মক্কার মানুষের মতো খারাপ চরিত্রের মানুষ ওই সময় দুনিয়াতে আর কোথাও ছিল না। ওই মানুষের মাঝে আমার নবী আসছেন। মাত্র 13 বছরের ব্যবধানে ওই খারাপ মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেল। বেতের বাড়ি লাগে নাই, একমাত্র রহমতের নবীর জবানের ব্যবহার। নবীজির জবানের ব্যবহারে দুশমন পর্যন্ত বন্ধু হয়ে যাইত। ইহুদি নবীর সামনে তরবারি নিয়ে দাঁড়ানো আর কেউ নাই, ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে, এখন তোমার পাশে কেউ নাই? বলে তাই? আমি এখন একা, তরবারি আমার হাতে, তোমার কল্লার উপরে যদি মারি কে ভিড়াবে? নবী বলেন, আমার আল্লাহ। রহমতের নবী কথা বলা মাত্র ইহুদির তরবারিটা মাটির মধ্যে পড়ে গেছে। তরবারিটা নবী হাত দিয়ে উঠাইছেন। উঠায় কয়, ইহুদি তরবারি কই? কয় মুহাম্মদের হাতে। কয় এখন যদি তোর কল্লার উপরে মারি কে ফিরাবে? কয় কেউ না। কয় ক আল্লাহ ফিরাবে। এটা যদি কই তাহলে আর কালেমার বাকি কি? যদি কই আল্লাহ ফিরাবে তো কালেমার বাকি কি? মুহাম্মদ মাফ করে দাও, আর কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদ ফখরুল আউয়ালিন। আপনারা কিছুক্ষণ বসবেন নি না? ব্যারাম কিছুক্ষণ পরে আবার বিড়ি টানার নেশা। হ্যাঁ, আসলে বিষয় কি জানেন? এখানে আসতেও কপাল লাগে, এখানে বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া মা বাবার জন্য দোয়া কইরা যাইতেও কপাল লাগে। সবার কপাল তো আর ভালো না। অনেকে আসছে ইসলামপুরে যায়, কিন্তু এই ইসলামের মধ্যে ঢুকে নাই। কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানে বয়ে বয়ে আড্ডা দেয়, আর তাজা তাজা কবিরা গুনাহ করে। কপাল খারাপ। আর কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? রহমতের নবীর বয়ানও কালেমা জুড়ে না। যেই নবীর চেহারা এক নজর দেখলে ঈমানের সাথে জান্নাত ওয়াজিব, যেই নবীর চেহারা মুবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়, ওই নবীকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে আসলো না। কে? আবু জাহাল, এর নাম কফা। আর অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া তরবারি ফালায় বলে, ও রহমতের নবী, তরবারি দিয়া আমার কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায় দেন। এর নাম কফাল। এর নাম কি? এই জাগো, দীর্ঘ টাইম বসার অভ্যাস নাই, এরা ভিতরে ঢুকছেন কেন? কত আলেম ওলামা মাঠে বসা, সাদা দাড়িওয়ালারা বসা, এদের ধাক্কাইয়া জুতা হাতে লইয়া গায়ে লাগাইয়া এরপরে বাইর হইতেছেন। ভয় লাগে না? আপনার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? ওই কত আল্লাহর বান্দারা বাইরে দাঁড়ানো আছে না? এরা মন চাইলে আবার দূরে গিয়া বিড়ি টাইনা আবার আসবে, কোনো ঝামেলা নাই। ভিতরে বৈশা উঠা বসা করা এটা তো ভালো না।
এতগুলো মানুষ আলেম ওলামা মুরব্বীরা এদের ডেঙ্গিয়ে বের হন, এটা তো আদব নয়। এই ব্যারাম কেন? কপাল খারাপ হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। আপনারা বেশি কষ্ট মনে করলে আমি ছেড়ে দেই। আল্লাহ সবাইকে কবুল করেন। তাহলে কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? উঠবেন না তো উঠবেন না, কেউ উঠতে চাইলে উঠতে দিবেন না। 2-3 জনে আসতে তারে শোয়ায় ফেলাইবেন জায়গা, যে তুই মোটামুটি ঘন্টা তুই ঘুমা, ওরে আর মাথা উঠে দেবেন না। যাও, আন্দোলন হইছে 5 তারিখ, আর একটা আজকে হইয়া যাও। স্বাধীনতা তো এখনো শেষ হয় নাই। কি জামালপুর ইসলামপুরের মানুষ কি দেশ স্বাধীন না? দেশ স্বাধীন। দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কে? মুসলমান তো স্বাধীন বলে চিৎকার দিলে স্বাধীন। এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম সিনা টান করে কথা বলবে, কোন সুদখোর বেনামাজির অনুমতি লাগবে না যেদিন। এই থামো, আবার যখন লাগবে রেডি থাও, ওই মাঠে নামা লাগবে। কারণ আন্দোলন মুসলমান একবার করে না, বারবার। জালেমের বিরুদ্ধে আন্দোলন চলবেই। জীবন একবার দেয় না মুসলমান, বারবার। জালেমের বিরুদ্ধে, ইসলামের পক্ষে। কথা ঠিক না? আল্লাহ সবাইকে কবুল করেন। কোন সান্দুকে আর জুলুম করার সুযোগ দেওয়া যাবে? কাফনের কাফন কিনে রেডি রাখো। ডাক আসলে ময়দানে অবতীর্ণ হতে হবে। তুমি যতই বন্ধু বান্ধব তালাশ করো, বলছি না সব ধান্দাবাজ আর চান্দাবাজ, একমাত্র তোমার কলিজার আপন বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম। অতএব উলামায়ে কেরাম ডাক দিলে আবার ময়দানে আসতে হবে। কোন ব্যক্তির জন্য না, আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ সবাইকে কবুল করেন। কোন আলেমের সাথে কোনো বেয়াদবি চলবে? আমি একটু আগে এক জায়গায় বয়ান করে এসেছি, সেদিন ঢাকায় বলছি, যারা আলেমদের সাথে বেয়াদবি করবে তাদের লিস্টি দাও। ইমামের সাথে, মাদ্রাসার কোন শিক্ষকের সাথে, কোন বক্তার সাথে উল্টা পাল্টা করলেই তাদের লিস্টি আমাদেরকে দাও। ঢাকার থেকে আবার আলেমদেরকে নিয়ে বসে আবার আন্দোলনে, জালেমের বিরুদ্ধে ময়দানে আবার নামতে হবে। কোন মাস্তানি চলবে? এদেশে আলেম ওলামা কম, মাদ্রাসা কম, কেউরে দরকার নাই। আমরা শুধু আলিয়াও লাগবে না, আমরা কওমি মাদ্রাসার হুজুর আর ছাত্র যদি রাস্তায় নামি, পলানেরও জায়গা হইতো না। প্রত্যেকটা নাস্তিক আর বেয়াদব ওলামায়ে কেরামের অনুমতি ছাড়া কথা বলার সাহস পাবে না। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। শিয়ালের রাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় দোয়া ওসাই মাফ ওসাই। জিন দেখানো মরাও হইতে না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির হাতে দিলে তাই হবে। আল্লাহ হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছি, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। কথা বলতে অনেক কষ্ট হয়, সাউন্ডটা আমার মনের মতো পাই না, এই জন্য। তারপরে আপনাদের মহব্বতে বলতেছি, কারণ সবকিছুর ঊর্ধ্বে আপনাদের দোয়া। বক্তার এলেম আর আমলে বয়ান হয় না, জীবন মনে রাখবেন। এলেম আর আমলের বাহাদুরি দিয়া বয়ান হয় না, বয়ান হয় শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। আর রহমত কার? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিন, আল্লাহকে ভয় করো, জবানের হেফাজত করো। জবান বড় দামি একটা অস্ত্র, আল্লাহ পাকের অন্যদিকে বড় নেয়ামত। এই জবান হেফাজত কেমনে করবা? তোমার ইচ্ছার বিরুদ্ধে জবান দৌড়ায়,
হাত যদি অন্যায় করে রশি দিয়া পেঁচাও বেঁধে রাখো, আর অন্যায় করতে পারবে না। পা যদি অন্যায় ভাবে হাঁটে, পাও দুইটা বেঁধে দেওয়ার হাঁটতে পারবে না। কান যদি অন্যায় আওয়াজ কানে নেয়, পট্টি লাগায় দাও, কান হেফাজত হয়ে যাবে। ভালো করে বুঝো, চোখ যদি অন্যায় কিছু দেখে, চোখের সামনে কালো আয়না লাগায় দাও, দেখবে না। বুঝেন, ভালো করে বুঝেন। হাত অন্যায় করলে বাধা যাবে, হেফাজত করা যায়, কন্ট্রোল করা যায়। কান অন্যায় করলে কন্ট্রোল করা যায়। চোখ অন্যায় করলে পট্টি লাগাও, আয়না লাগাও। কিন্তু জবানটা যদি অন্যায় করে বারবার, এটারে আটকাইবেন কেমনে? রশি দিয়া বাঁধা যাবে, কষ্টে লাগানো যাবে। জিহ্বা কেমন একটা বড় আল্লাহর অস্ত্র, এখানে কষ্টে পেয়ে ধরে না। ধরে? সুপারগুলো ধরবে? ধরবে না। তো জবানটারে কেমনে কন্ট্রোল করবেন? মুখের উপরে কষ্টে লাগাবেন? কয় না। এবার আল্লাহ দয়া করে একটা পরামর্শ দিতেছেন, ও বান্দা, আমি জানি, তোর থেকে বেশি জানি। হাতেরে আটকাইতে পারবি, কান আটকাইতে পারবি, চোখ আটকাইতে পারবি, পা পারবি, কিন্তু জবানটারে তুই দুনিয়ার কোন রশি দ্বারা বাঁধতে পারবি না। এটার জন্য আমি আল্লাহ কুদরতের একটা মেডিসিন দিছি, ওই মেডিসিন লাগায় দে, জিহ্বা কন্ট্রোল হয়ে যাবে। ওই মেডিসিন আমার আল্লাহর দেওয়া, মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफ हकदार दिल मदम जन्नतुल मअवा देहद रामकम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उहा मस्ते दर जुमला जहां। তাকওয়া মানে আল্লাহর ভয়। ওই আল্লাহর ভয় নামের মেডিসিন দিয়া জবানটাকে আটকাইয়া দাও। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা অন্তরে ঢুকাইও। কয় কোথায় পাবো এই ভয়ের মেডিসিন?